এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন এই রেসিপিটি থাকলে না পুরো এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। এই রেসিপিটি বানাতে আমি কয়েকটা ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা আলু, সেটাও টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ মতন মুগ ডাল আমি 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নেব। 1/2 চামচ মতন কালো জিরে আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো আমি খুব ছোটও করিনি, আবার খুব বড়ও করিনি, মাঝারি সাইজের বড়াগুলো করেছি। আর তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এপিট ওপিট করে লালচে করে বড়াগুলো আমি ভেজে নেব। এই গরমে দেখবে অনেক কিছু খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় হালকা পাতলা কিছু খাই। সেই কারণেই আমি এই রেসিপিটি বানিয়েছি। তোমরা বাড়িতে বানাবে, দেখবে খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো বড়া ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিই। এই জন্য আমি এখানে 1 চামচ মতন পোস্ত, 1 চামচ নিয়েছি সাদা তিল, আর নিয়েছি 1 চামচ মতন গোবিন্দভোগ চাল। এবার আমি এটাকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, এই 4-5টা ধরো কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো এখানে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু তেল ছিল, আমি আর তেল দিইনি। এবার আমি ওর মধ্যে 1/2 চামচ মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে 3-4 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের আঁচটা কম করেই কিন্তু আমি এই রান্নাটা করব। 3-4 মিনিট হয়ে গেলে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আলু আর ঝিঙে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই টাইমে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই টাইমে গ্যাসের আঁচটা না বাড়ালে ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে অনেকটা পরিমাণে, তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। এবার দেখো ঝিঙেটা অনেকটাই মজে গেছে। এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। মেশাতে মেশাতে দেখবে যতটুকু জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু মজে যাবে। এবার আমি এর মধ্যে 1 গ্লাস মতন জল দেবো। জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ এখানে আমি বড়াগুলো দেবো, বড়াটা কিন্তু অনেকটাই জলটা মজে যাবে। চলো 1 গ্লাস মতন আমি জল দিয়ে দিই। তারপরে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নেব। এই ঢেকে রাখবো, এই ধরো 10 মিনিট। ঝিঙেগুলো তো কচি ছিল, আবার নাড়ানো চাড়ানো করতে করতে আলু ঝিঙে অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য বেশিক্ষণ ঢাকতে লাগবে না। দেখো একবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এরপর আমি দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে। তারপরে লঙ্কাটাও ওই সবজির সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই কারণেই চিনিটা দেওয়া। যারা চিনি খেতে পছন্দ করে না তারা দেবে না, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে। চলো চিনি দিয়েও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ বড়াটা ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। এরপর এখানে আমি 1.5 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে, আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবে। আমার পোস্ত একেবারে রেডি, তবে আর একটুখানি বাকি আছে। এবার আমি বাটির মধ্যে এটাকে তুলে নিলাম। তারপরে আবারও আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিলাম। এরপর কয়েকটা বড়া আমি রেখেছিলাম এমনি মানে ভাজা বড়া, সেটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তার কারণ হলো ভাজা বড়া যদি মুখে পড়ে না খেতে ভালো লাগবে, সেই কারণে। চলো আমার রান্নাটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করবে। টাটা।